ঘুরতে গিয়ে যদি সারাদিনই বৃষ্টি হয় তাহলে কি আর ভালো লাগে বলুন। সো হ্যালো ফ্রেন্ডস, আমি সিমরান। দীঘাতে আর যাই হোক, বর্ষাকালে তো কখনোই যাব না, কারণ আমরা যেদিন থেকে গেছি সেদিন থেকে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। তবুও বৃষ্টির মধ্যে আমরা ভালোই এনজয় করেছি। আর আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি, আর তার আগে কয়েকটা সাইট সিন করে তারপরে বাড়ি ফিরবো। তো চলো, এই তো সুন্দর মতো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ফুম্মিরা আর আমরা। আর প্রথমে তো গেছিলাম আমরা শঙ্করপুর, বাট ওখানে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা কেউ নামতেই পারিনি। তো না নামলেও কি হবে, ওখানে এত সুন্দর কদবেল মাখা করে, সেটা না খেয়ে আর পারলাম না। তাই কদবেল মাখা খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম তাজপুরের দিকে। আর যেদিন থেকে আমরা দীঘা ঘুরতে গেছি সেদিন থেকে তো একটু একটু বৃষ্টি হচ্ছিল, মাঝে মাঝে থামছিল, বাট লাস্টের এই দিনটা তো বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। তারপরে তাজপুরে পৌঁছে দেখলাম যে না ভেজার মতো বৃষ্টি থেমেছে, তাই টুক করে নেমে সাগরের ধারে চলে গেলাম ভিউটা এনজয় করার জন্য। একটু একটু বৃষ্টির ফোঁটা গায়ে লাগছিল, তার সঙ্গে সমুদ্রের এই ঠান্ডা বাতাস ভীষণ ভাল লাগছিল। আমরা এখন ইতি মুহূর্তে আছি তাজপুরে। শঙ্করপুরে ভীষণ বৃষ্টি হচ্ছিল, সেজন্য আমরা নামতে পারিনি। তো আমরা এখন চলে এসেছি তাজপুরে। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে। তো চলো এবার যাবো মন্দারমণি। তো এই তো সাগরের ভিউ দেখতে দেখতে এখন আমরা চলে যাচ্ছি মন্দারমণিতে। তারপরে মন্দারমণিতে গিয়ে এত সুন্দর একটা মাজার চোখে পড়লো, আর সামনে থেকে এত সুন্দর ছিল, মনে হচ্ছিল শুধু দেখেই যাই। তোমরা যারা মন্দারমণিতে গেছো তারা কি কখনো এই মাজারটা গিয়ে দেখেছো? আমাকে কমেন্ট করে জানিও।